তিনি অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর ভাষায় তিনি ভাষণ দিতেন। এজন্য তাকে বলা হয় খতিবুল আম্বিয়া, নবীগণের খতিব। সুবহানাল্লাহ। খুব চমৎকার ভাবে তিনি বক্তৃতা দিতেন, সুন্দর ভাষায় কথা বলতেন। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আ'রাফ 85, 86, 87 আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান এলাকাবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছি। শুআইব আলাইহিস সালাম সেই কওমকে বলেছিল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের ইলাহ কেবল একজন, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপ এবং ওজন পূর্ণ করো। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা এই জমিন সংস্কার হওয়ার পর, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা হওয়ার পর তারপর তোমরা বিশৃঙ্খলা করো না, বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। এই মাদিয়ান জাতি কয়েকটা পাপ কাজ করত, তার মধ্যে হচ্ছে তারা শিরিক করত, মূর্তি পূজার ইবাদত করত, গাছের পূজা করত। তারা আহলে মাদিয়ানকে আরেকটা নামে অভিহিত করা হয়েছে, সেই নাম হচ্ছে আসহাবুল আইকা, জঙ্গলের অধিবাসী। তারা সেই জঙ্গলের মধ্যে একটা গাছের পূজা করত, এজন্য বলা হয় আসহাবুল আইকা, জঙ্গলের অধিবাসী। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন, তোমরা সমস্ত মূর্তি পূজা ছেড়ে দিয়ে, দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে, গাছের পূজা, তারকার পূজা, ইত্যাদি সব উপাস্য ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। একটা। 2 নাম্বার, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তাদের আরেকটা অপরাধ ছিল, তারা মাপে ওজনে কম দিত, যা বর্তমান আমাদের মধ্যেও বিদ্যমান। ওজনে কম দেই, পণ্যের মধ্যে ভেজাল দেই, এরপরে আমরা শিরিক করি, পীর পূজা, মাজার পূজা, কবর পূজা ইত্যাদি বিভিন্ন প্রকার শিরিকে আমরা লিপ্ত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন। এরপরে বললেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষদের যে প্রাপ্য দ্রব্য তোমরা তা কম দিও না, এটাও নিষেধ করলেন। আরেকটা অপরাধ থেকে নিষেধ করলেন, তারা অনর্থক বিশৃঙ্খলা বাজাই দিত। এটা বললেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি এসব করো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও। ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বি। শুআয়ব আলাইহিস সালাম আরো নিষেধ করলেন, তোমরা প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে বসে থেকো না, যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখায়ো না, যারা ঈমান আনতে চায় তাদেরকে আল্লাহর রাস্তায় বাধা দিও না। এটা শুআয়ব আলাইহিস সালাম সেই মাদিয়ান বাসীদেরকে নিষেধ করলেন।
মাদিয়ানবাসী এই অপরাধগুলো করত। তাদের অপরাধ, তারা রাস্তার মুড়ে মুড়ে চৌকি বসিয়ে তারা চাঁদা আদায় করত, অবৈধভাবে লুটপাট করত। আর যারা ঈমান আনত তাদেরকে বলতো, তাদেরকে বাধা দিত। যারা ঈমান আনতে চাইতো তাদেরকে ভয় দেখাইতো। শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা এই যে চাঁদাবাজি করত, লুটপাট করত। বর্তমান একদল, এক শ্রেণীর মানুষ, তারাও চাঁদাবাজি করে, লুটপাট করে। হ্যাঁ, তারা ক্ষমতা মনে হয় পেয়ে গেছে। চাঁদাবাজি, লুটপাট এগুলো মুসলমানদের কাজ নয়। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, এগুলো মুসলমানদের কাজ নয়। এই যে তারা অপরাধগুলো করেছিল, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন। নিষেধ করার পর তাদের আরেকটা অপরাধ ছিল, স্বর্ণ এবং রূপার মুদ্রা যেটা আছে, আমাদের তো কাগজের টাকা, ওই সময় ছিল স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা। তারা কি করতো, এই মাদিয়ান এলাকাবাসী তারা এই মুদ্রার কিছু অংশ কেটে রেখে দিত, বাকিটা বাজারে চালাই দিত। এই কাজগুলো তারা করত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন। তারা উত্তর দিল, সূরা হুদ 87 নম্বর আয়াত। তারা বলল, ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা আনতাল হালিমুর রাশীদ। সূরা হুদের 87 নম্বর আয়াত। তারা বলল, ক্বালু ইয়া শুআইব, হে শুআইব, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা। হে শুআইব, তোমার সালাত কি এই কথা নির্দেশ দেয় যে আমরা আমাদের বাপ দাদাদের আমল থেকে যার ইবাদত করে আসতেছি আমরা তা ছেড়ে দেই? তোমাকে কি এটাই শিক্ষা দেয়, এটাই আদেশ করে? তুমি যে সালাত আদায় করো, এই সালাত কি তোমাকে এটাই আদেশ করে, মা ইয়াবুদু আবাউনা আন নাতরুকা, আমরা বাপ-দাদার আমল থেকে যে আমল করে আসতেছি, এই যে মাদার মূর্তি পূজা, হ্যাঁ, দেব দেবীর পূজা, গাছের পূজা, এগুলো করে আসতেছি, তোমার সালাত কি এটাই আদেশ দেয় যে আমরা এগুলো ছেড়ে দেই? আও আন নাফআলা ফি আমওয়ালিনা, এবং এটাও আদেশ দেয় যে আমরা আমাদের অর্থ সম্পদের উপর যেইভাবে আমরা চলাচল করতেছি এটাও বাদ দিই, এটাও ছেড়ে দিই, সেটা না করি। মানে যেমনি যেভাবে চলবো, এই যাকাত দিতে পারবো না, দান সদকা করতে পারবো না, আমাদের সম্পদ আমার, এগুলো হালাল হারাম মানি না। তারা এটা বলল, মা নাশাও, আমরা যা ইচ্ছা তাই করি। শুআয়বকে বলল। এরপরে বললো টিটকারি বেড়ে, ইন্নাকা আনতাল হালিমুর রাশীদ, তুমি তো দেখছি যে ধৈর্যশীল, ভালো মানুষ। চিন্তা করে শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর দিকে আহ্বান করলেন, পাপ কাজ থেকে বিরত থাকতে বললেন। তারা উল্টো, তারা কি বলল? শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করল। আমার ভাইরা, শুআয়ব আলাইহিস সালামকে তারা আরো বলেছিল যে, হে শুআয়ব, ইন্না লানারাকা ফীনা দাঈফান, নিশ্চয়ই আমরা তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, যদি তোমার আত্মীয় সগোত্র তারা যদি না থাকতো তাহলে লারাজামনাক, শুআয়ব, তোমাকে আমরা পাথর মেরে হত্যা করে ফেলতাম। ওমা আনতা আলাইনা বিআজিজ, হে শুআয়ব, তুমি আমাদের উপর শক্তিশালী নও। শুআয়ব আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহর চেয়ে কি তোমরা বেশি শক্তিশালী? গল্প বলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, সূরা হুদের 91 পড়ুন। আল্লাহ শুআয়ব আলাইহিস সালাম বলেছেন যে, ক্বালা ইয়া কওমি আমালু ইন্নী আমিল, হে আমার জাতি, তোমরা তোমাদের কাজ করে যাও, আমি আমার কাজ করে যাই। তোমরা তোমাদের জায়গায় কাজ করো, আমি আমার জায়গায় কাজ করি। সাউফা তা'লামুন,
তোমরা অচিরেই জানতে পারবে মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব, কার উপর লাঞ্ছনাদায়ক গজব নাযিল হয় আর কে মিথ্যাবাদী, এটা তোমরা শীঘ্রই জানতে পারবে। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় থাকলাম। গজবের অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় থাকলাম। এত দাওয়াত দেওয়ার পরেও, হ্যাঁ, এত কষ্ট করার পরেও তোমরা আমার কথা মানো নাই, আল্লাহর দিকে ফিরে আসো নাই। কাজেই তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি। কার উপর গজব নাযিল হয় এটা অপেক্ষা করো, দেখতে পাবে কারা মিথ্যাবাদী। লাস্টে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব, তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 91 থেকে পড়ুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবা ওয়াল্লাযিনা আমানু মাআ, আমি আল্লাহ শুআইবকে এবং শুআইবের প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে আমি আল্লাহ বিরহমাতিম মিন্না, আমার রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করলাম। وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। সূরা হুদের 94। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর সেই মাদিয়ান জাতিকে এক বিকট শব্দ বজ্রধ্বনি পাকড়াও করল। فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ, ফলে তারা তাদের ঘরের মধ্যে তারা উপুর হয়ে মরে পড়ে রইল। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে হচ্ছে যেন তারা সেখানে বাসই করেনি, বসবাসই করেনি। এমন শাস্তি, তিনটা শাস্তির কথা বলা হয়েছে কোরআনে। তিনটা শব্দ এসেছে। এক নাম্বার যুল্লাতুন, দুই নাম্বার রজফাতুন, তিন নাম্বার সাইহাতুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদিয়ান জাতিকে প্রথম 7 দিন প্রচন্ড গরম চাপিয়ে দেন, অনেক গরম। তারা গরম সহ্য করতে না পেরে দহন যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘ আকাশে পাঠিয়ে দেন। যেই মেঘের নিচ দিয়ে, মেঘমালার নিচ দিয়ে শীতল বায়ু, শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। এটা দেখে তারা সেই জঙ্গল থেকে দৌড়ে এসে সেই মেঘমালার নিচে অবস্থান করল গরমের যন্ত্রণায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রজফা, ভূমিকম্প দিলেন, কাঁপন ধরালেন, এমন ভূমিকম্প। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বজ্রপাত, বিকট শব্দ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন তারা সেই পোকামাকড়ের মতো ওই মেঘমালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি নিক্ষেপ করলেন, পোকামাকড়ের মতো মরে পড়ে রইল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বজ্রধ্বনির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। এই হচ্ছে তাদের শাস্তি, পাপের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, সূরা হিজরের 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই ঘটনাগুলোর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য রয়েছে নিদর্শন। অতএব ওই মাদিয়ান এলাকাবাসী যে সকল পাপ কাজ করত, বর্তমান আমাদের মুসলিম সমাজ, মুসলমানরা এই সকল পাপ কাজ করে। যারা ইমানদার তাদেরকে হুমকি দামকি দেয়, যারা ব্যবসা করে তারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, পণ্যে ভেজাল দেয়। আবার মানুষ এখন ক্ষমতার দাপট দেখিয়ে তারা লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এসব কাজে লিপ্ত। বর্তমানে মানুষ মূর্তি পূজা, দেব দেবীর পূজা, এরপরে পীর পূজা, মাজার পূজা, হ্যাঁ আলেম পূজা ইত্যাদি শিরকে লিপ্ত। বর্তমানে মানুষ এই জাল টাকা নোট ছাপায়, এইসব পাপ কাজ মাদিয়ান এলাকাবাসী করত, আমরাও করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, কিয়ামত পর্যন্ত এই ঘটনা রেখে দিয়েছেন, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, ভয় পায়। আল্লাহ পাক সেই আল্লাহ এখনো আছেন। আল্লাহ পাক আমাদেরও ধ্বংস করে দিতে পারেন। আমাদের ভয় করা উচিত, শিক্ষা নেওয়া উচিত।
অতএব আমি বলবো যে এই সব পাপ কাজ থেকে সরে গিয়ে বাদ দিয়ে এইসব অপরাধ বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। অনেকে বলে কুরবানির কথা, আজকে কুরবানি তো শুনতেই আছেন 1 মাস ধরে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুনতেই আছেন। যাই হোক, এই সকল বড় বড় অপরাধ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দেন, সকলে বলে আমিন। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মহিলা নারী পুরুষ, আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন, সকলে বলে আমিন। হে আল্লাহ, ছোট বড় বৃদ্ধ বয়স্ক অসুস্থ, হে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। হে আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ আপনি তাদের কবরের শাস্তি মাফ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলের কবরের শাস্তি মাফ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আজকে কুরবানি যারা কুরবানি দিবে, হে আল্লাহ আপনি তাদের কুরবানিকে কবুল করুন। হে আল্লাহ, যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থ করে দিন। হে আল্লাহ, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে টিকে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।